কি হলো লক্ষ্মী, ফোন করেছিলে? কিছুই তো বুঝতে পারছি না। এত বীজ, এত পরিশ্রম সব জলে চলে গেল। চারা তো উঠছেই না। কি হলো বলো তো? তোমার মতো মাটিরও স্বাস্থ্যের খেয়াল রাখা দরকার, ওদেরও সঠিক খাবার আর হেলথ চেক আপের দরকার পড়ে। তুমি একটা কাজ করো, কিছু মাটি নিয়ে আমার সাথে চলো। কোথায়? এই যে আপনার সয়েল হেলথ কার্ড। আপনার জমিতে দীর্ঘদিন ধরে একই ফসল চাষ করায় জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। এখন প্রথমে জৈব সার দিতে হবে, তারপরে চাষ। ও বাবা, তাহলে আবার সার কিনতে হবে? না না, ঘাবড়াবেন না, জৈব সার বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আপনার বাড়িতে যেসব জৈব উচ্ছিষ্ট হচ্ছে, যেমন ধরুন তরি তরকারির খোসা, গোবর, এইসব আপনার উঠোনের কম্পোস্ট পিট তৈরি করে তার মধ্যে ফেলুন, তাহলেই সার তৈরি হয়ে যাবে। আর আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ রাখুন, এখান থেকে সময়ে সময়ে বিনামূল্যে বীজ, জৈব সার, কেঁচো সার এইসব দেওয়া হয়। আর তাছাড়া কৃষক বন্ধু তো আছেই। কৃষক বন্ধু মানে? বাংলা কৃষক বন্ধুদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি প্রকল্প। মানে পশ্চিমবঙ্গ সরকার বছরে 2 বার 5,000 করে, মানে মোট 10,000 টাকা কৃষকদের দিচ্ছে। আর ঠাকুর না করুক যদি কোনো কৃষক মারা যান, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তার পরিবারকে মোট 2 লক্ষ টাকা দেওয়া হবে। আর জৈব কৃষি প্রসারের জন্য দিদির সরকার জৈব হাটেরও ব্যবস্থা করেছেন। আপনি জৈব সার ব্যবহার করুন, রাসায়নিক সার বর্জন করুন। আপনার ফসল সরকারের আয়োজিত হাটে আপনি বিক্রি করতে পারবেন, ভালো দামও পাবেন, আর মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে। ও হ্যাঁ, সরকারের তরফে মাঝে মাঝে সেমিনারের আয়োজন করা হয়, আপনি সেই সেমিনারে যোগ দিতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, কিভাবে? মাটির কথা ওয়েবসাইট, পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের নিজস্ব ওয়েবসাইট। আপনি এখান থেকে সব রকমের তথ্য পেয়ে যাবেন। আর তাছাড়া সুজন তো রইলই,